মায়ের কোষ কোষ থেকে কেবল কোষ সৃষ্টি বলছে রুডলফ বিরসাও। অ্যামাইটোসিসের অপর নাম পর্যাপ্ত কোষ বিভাজন ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, এমিবা নীলাভ সবুজ শৈবাল কত পৃষ্ঠে অ্যামাইটোসিসের ঘটে কোষ চক্রের অভ্যন্তরীণ বুদ্ধিগত প্রদান করেন সাইক্লিন সিডিকে যৌগ। যৌগ কোষ চক্র ইন্টারফেস মাইটোটিক ফেজ 90 থেকে 95 সময় ব্যয় হয়। এ অবস্থায় নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। মাইটোটিক ফেজ মোট সময়ের 5 থেকে 10 ভাগ ব্যয় হয়। G1 ফেজ সময়কাল 30 থেকে 40%। শুরুতে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় সিডিকে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম বিভাজন, এস ফেজ সিনথেটিস এস উপপর্যায়। সময়কাল 30 থেকে 50%। প্রধান কাজ ডিএনএ সূত্র অনুলিপন। মাইটোসিস দশা সময়সীমা কোষ চক্রের শতকরা 5 থেকে 10 ভাগ। মাইটোসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন হয় যে দশায়, এস দশায়। কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ও ত্বরান্বিত করে? সাইক্লিন। কোষ বিভাজন আবিষ্কার করেন ফ্লেমিং। ইরিথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়? কিডনিতে। কোষ চক্র সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় 30 থেকে 50%। প্রোফেজ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে জলক বিভাজন ঘটে। ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ব্যতীত লম্বা দুটি সূত্রে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দোমের মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু স্ট্রাকচার ফাইবার প্রাণীকোষের দৈমের হতে অ্যাস্টারসে বিচ্ছিন্ন হয়। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। মেটাফেজ মেটাকাইনেসিস ঘটে। এটা ক্রোমোজোম নিরক্ষীয় বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো মোটা স্পষ্ট হয়। বেশিরভাগ প্রতিটি সেন্ট্রোমিয়ার সমন্বয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। অ্যানাফেজ মেরুমুখী চলন এবং মেটাসেন্ট্রিক বি, সাবমেটাসেন্ট্রিক এল, এক্রোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক আই এর মধ্যে দেখা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল টিউমার ক্যান্সার। কারণ p53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখে। ডিফেক্টিভ ফলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে গেল, ফলে ক্যান্সার সৃষ্টি। মাইটোসিসের গুরুত্ব: দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল: বিশেষ তথ্য: টিউমার সৃষ্টি বলা হয় অনকোগেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোগেনেদের বিভিন্ন টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টেসিস। কোষের মৃত্যু দুইভাবে হতে পারে, যথা নিক্রোসিস পুষ্টির অভাবে ও বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু, ও জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস কত ধাপে সম্পন্ন হয়? কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস কত ধাপে সম্পন্ন হয়? কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস 5ম ধাপে সম্পন্ন হয়। কোষ বিভাজনের কোন দশায় সমগ্র ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। মেটাফেজ মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? প্রোফেজ উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়া কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? স্পিন্ডল ফাইবার। মেটাফেজ প্রোমেটাফেজ মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টারসে গঠন করে? প্রোমেটাফেজ কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাফেজ ক্যারিওকাইনেসিস এর অংশ নয়, ইন্টারফেজ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম কনডেনসেশন শুরু হয়? ক্রোমোজোম কনডেনসেশন শুরু হয় এই দশায়, প্রোফেজ। মেটাফেজ মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম কনডেনসেশন শুরু হয়? মেটাফেজ। p53 প্রোটিনের ভূমিকা কোষকে বিভাজন হতে বিরত রাখা। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হল প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি? 5টি। মাইটোসিস বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? কেলি চার্লস। ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়? প্রোমেটাফেজ কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিম্নের কোনটি?
নিম্নের কোনটি P53 দেহের বিভিন্ন অংশের ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলে? কোষ ছড়িয়ে পড়াকে কি বলে? আরে মেটাস্টেটিস। মানে কোষ বিভাজনের কোন পর্যায়ে যে ক্রোমোজোম BLJI আকৃতি মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? মেটাফেজ। কোনটি প্রোগ্রাম সেল ডেথ। এপোপ্টোসিস। মাইটোসিস এর কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রোফেজ। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? অনকোজেনেসিস। সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? সাইটোপ্লাজম। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের নিউক্লিয়াস এর বিলুপ্তি ঘটে? কোন ধাপের নিউক্লিয়াস এর বিলুপ্তি ঘটতে থাকে? প্রোফেজ। মিওসিস অন্য নাম রাসমূলক বিভাজন, যেখানে ঘটে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে নিষেকের পর জাইগোটে ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে। লেপটুডিন ক্রোমোজোম রঞ্জক ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রোমোমিয়ার দেখা যায়। প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। প্রাণীকোষে সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয়াসের এক স্থানে জড়ো হয় একত্রে একে ফলে উত্তরের মতো দেখা, যাকে বুকে বলে। লেপটুডিন ক্রোমোজোম রঞ্জক ধারণ ক্ষমতাপ্রাপ্ত এবং এতে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। আর প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। প্রাণীকোষে সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয়াসের এক স্থানে জড়ো হয় একত্রে একে ফুলের তোড়ার মতো দেখায়। জাইগোটিন সিনেপসিস ঘটে ও বাইবেলান গঠিত হয়। প্যাকাইটিন টেট্রাকাইজামা ও ক্রসিং ওভার। ডিপ্লোটিন প্রান্তীয়করণ ঘটে ডায়াকাইনেসিস নিউক্লিয়াস অদৃশ্য নিউক্লিয়াস মেমব্রেন ঘটে। মায়োসিসের গুরুত্ব জনন কোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন সাধিত হওয়া, অভিব্যক্তি গেমেট সৃষ্টি ও বংশবৃদ্ধির জনুক্রম। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা প্রদান। কোষের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন সাধিত হয় কোথায়? মায়োসিসে। কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনেপসিস ঘটে? সিনেপসিস ঘটে জাইগোটিন। নিচের কোনটি মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ের তাৎপর্য নয়? জনন কোষ উৎপন্ন হওয়া। কোন ধাপে দানাদার ক্রোমিয়াম দেখা যায়? দানাদার ক্রোমিয়াম দেখা যায়। লেপটুডিন হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস কোষ বিভাজন ঘটে? হ্যাপ্লয়েড জীবে জাইগোটে। কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাসমা পাওয়া যায়? প্যাকাইটিন। কত সংখ্যক মাইটোটিক বিভাজনের 28টি অপত্য কোষ উৎপন্ন? কত সংখ্যক মাইটোটিক বিভাজনের 28টি অপত্য কোষ উৎপন্ন হয়? 128টি। কোষ বিভাজনের কোন পর্যায়ে কাইজামা সৃষ্টি হয়? দেই নাই একদম শুরু হয় নাই। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটে? দেই যেটা আর কি যোগ্যতা মিলে সেটা দিয়ে আবেদন করবো। পয়েন্ট কত? পয়েন্ট আছে মোটামুটি। পয়েন্ট আমি আমার ফ্যামিলিরা জানাই না, আমি জানি। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলে? ক্রসিং ওভার। কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিন। স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস ঘটে?
আমার খাবার কোথায় কামড়া বিকালে পরে অফিস করে থাকবো বেটা বইটা মেলায় রেখে গেছি বাইব্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে বাইব্যালেন্ট জাইগোটিন মিউসিস কোষ বিভাজন কোথায় মিউসিস কোষ বিভাজন কোথায় হয় তাহলে মাতৃকোষ জনন মাতৃকোষ থমাস হান্ট মর্গান 1909 খ্রিস্টাব্দে ভুট্টা উদ্ভিদে প্রথম কোচিং আবার সম্পর্কে বর্ণনা দেন কায়াজামা অংশের নন সিস্টার ক্রোমাটিডগুলো নিউক্লিয়াস এর কারণে ভেঙে যায় এবং লাইগেজ এর প্রভাবে আবার জোড়া লাগে পেঁয়াজের মূলে কতটি ক্রোমোজোম সংখ্যা থাকে 16টি ক্রসিং ওভার ঘটে মিউসিসের কোন উপপর্যায়ে প্রোফেস 1 থমাস মর্গান কোন প্ল্যান্ট উদ্ভিদ প্ল্যান্টে সর্বপ্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন ভুট্টা ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে থমাস হান্ট মর্গান অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়াই কোনটি সরাসরি বিভাজন ঘটে মাতৃকোষের একটি কোষ পরপর দুবার বিভক্ত হওয়ার পরবর্তী পর্যায়কে কি বলে ইন্টারফেস বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে কি বলে সাইটোকাইনেসিস কোষচক্রে কোন পর্যায়ে ডিএনএর প্রতিলিপি সৃষ্টি হয় ইন্টারফেস নিম্নের কোন প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখে P53 আদি কোষে কোন ধরনের বিভাজন ঘটে অ্যামাইটোসিস কোন প্রক্রিয়া নিউক্লিয়াসের বিভাজন ঘটে ক্যারিওকাইনেসিস কোষ বিভাজনের কোন দশে স্পিন্ডল ফাইবার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় টেলোফেজ সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের মতো মেটাসেন্ট্রিক এল সাব মেটাসেন্ট্রিক মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মতো দেখায় বি মাইটোসিস এসে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী অংশকে কি বলে ইন্টারকাইনেসিস জীবদেহের ক্ষতস্থান ও ক্ষয় পূরণের অপরিহার্য কোনটি অ্যামাইটোসিস নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমে টেকটাট লক্ষ্য করা যায় প্যাকাইটিনে এদিনে একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুটি ক্রোমাটিডকে কি বলে সিস্টার সে জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণের দায়ী কোনটি মায়োসিস প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে ডিপ্লোটিন প্রোফেস 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবিলুপ্তি ঘটে ডায়াকাইনেসিস মায়োসিসের প্রোফেস 1 এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কি বলে কায়াজামা ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে অ্যানাফেজ 1 দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলে সিনেপসিস প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলে বাইভ্যালেন্ট ইন্টারফেজের কোন ধাপে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এস ইন্টারফেজ পর্বের কোন পর্বের প্রথম উপধাপ কোনটি G1 ফেজ কে কোষচক্র আবিষ্কার করেন হাওয়ার্ড ও পেল্ক ইন্টারফেজ পর্যায়ে নিউক্লিয়াসকে কি বলে বিপাকীয় নিউক্লিয়াস কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে মাইটোসিস
মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে যে কোষ প্রাচীরের এর মধ্য পর্যায়ে সূচনা হয়? টেলোফেজ। কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটি ক্রোমাটিড তৈরি হয়? প্রোফেজ। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে কি বলে? মেটাকাইনেসিস। সাইটোকাইনেসিসের সময় বিষুবীয় অঞ্চলে জমা হয় কোনটি? ফ্লাগমোসোম। নিম্নের কোনটি কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে? সাইক্লিন। সিডিকে। প্রাণীকোষে প্রোমেটাফেজ পর্যায়ে সেন্টিউল হতে কি বিচ্ছুরিত হয়? এস্টার তন্তু। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মেটাফেজ? সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয় কোন পর্যায়ে? অ্যানাফেজ। মাইটোসিসের গুরুত্ব কোনটি? সবগুলো। জাইগোটের প্রথম জাইগোটে কোন বিভাজনের মাধ্যমে বোমা সৃষ্টি হয়? মাইটোসিস। নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়ে নামে পরিচিত? অ্যানাফেজ। ক্রোমোজোমগুলোর দলবিভাজন ঘটে কোন দশায়? টেলোফেজ। সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয় কি বলে? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি কোনটির বিভাজন? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডিপ্লয়েড জীবে মাইটোসিস এসে কোথায় ঘটে? জনন মাতৃকোষ। মাইটোসিস শেষে কোষ বিভাজনের কোন উপপর্যায়ে টার্মিনালাইজেশন ঘটে? ডিপ্লোটিন। মাইটোসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে নিউক্লিয়ার অধিষ্ঠিত হয়ে যায়? ডায়াকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট ক্রোমোজোম পরস্পরকে বিকর্ষণ করে? ডিপ্লোটিন। মাইটোসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে ক্রোমোজোমের পোলারাইজেশন দেখা যায়? লেকটোটিন। মাইটোসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে ক্রোমোজোমের অধিকতর রঞ্জক ধারণক্ষম হয়? লেকটোটিন। মাইটোসিসের কোন উপপর্যায়ে সমসংখ্যক ক্রোমোজোম পরস্পরের সাথে জোড় বাঁধে? জাইগোটিন। ক্রসিং ওভার ঘটে কোন কোষ বিভাজনে? মায়োসিস। ইন্টারফেস কার অংশ? কোষচক্রের। নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে কোন পর্যায়ে? টেলোফেজ। আবদ্ধ ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোন কোষে কোন পর্যায়ে সমাপ্তি ঘটে? অ্যানাফেজ। নিম্নের কোনটি কোষচক্র বিনষ্টকারী জিন? অনকোজিনে। কোষ প্লেট তৈরি হয় কোন পর্যায়ে? সাইটোকাইনেসিস পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়। নিউক্লিয়াসের জলবিভাজনের মাধ্যমে কোন উপপর্যায়ে শুরু হয়? লেকটোটিন। নিউক্লিয়াসের জলবিভাজনের মাধ্যমে কোন উপপর্যায়ে শুরু হয়? লেকটোটিন। হোমোলোগাস ক্রোমোজোমে ক্রোমাটিড দুটিকে কি বলে? সিস্টার ক্রোমাটিড। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে বলে কনডেনসেশন। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? প্রোমেটাফেজ। অ্যানপার্টাল প্লেটস কোন পর্যায়ে দেখা যায়? যে প্রোমেটাফেজ। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে কি বলে? অ্যালেনিওজেনেসিস। নিচের কোনটি কোষচক্র নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই? নিয়ন্ত্রণে কোনো ভূমিকা? P23। তো প্রথম নম্বর শেষ। কোষের শ্রেণী বিন্যাস। সেল শব্দটি প্রবর্তক সেল আবিষ্কারক জড় কোষ প্রাচীরের আবিষ্কারক রবার্ট হুক। কোষবিদ্যার জনক রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যার জনক কার্ল ফ্রিসেনসন। জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন লিওয়েন হুক। দেহকোষ। উচ্চ শ্রেণীর জীবে দেহকোষ সাধারণত ডিপ্লয়েড উদাহরণ মূল, কাণ্ড, পাতাকোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি। জননকোষ বা গেমেট। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহনকারী কোষ, উদাহরণ শুক্রাণু ও ডিম্বাণু। আদিকেন্দ্রিক কোষ। আদিকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক কোষ, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মনে রাখবে সব জীব। প্রকৃত কেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ সুকেন্দ্রিক কোষ। শৈবাল। সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা, প্লেটিয়াম, পিপিএলও। সবচেয়ে বড় কোষ উটপাখির ডিম। এক কোষে সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ একটা বুলারিয়া নামক শৈবাল। আর বহু কোষে সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ রেমি নামক গাছের তন্তু। মানবদের সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন, প্রায় 1.37 মিটার। মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হলো অনুচক্রিকা বা শুক্রাণু। নিচের কোনটি আদি কোষ বিবেচনা করা হয়? এটা অবশ্যই ব্যাকটেরিয়া হবে। কোনটি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য অন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজাইম ব্যবহৃত হয়? কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত?
এটা হলো স্টোন। কোনটি দেহকোষ নয়? কোনটি দেহকোষ নয়? শুক্রাণু। জীবের মৌলিক গঠনগত কার্যকারিতা একক একক ওটা হলো কোষ। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা হলো ল্যাটিন। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ দীর্ঘতম কোষ। আদিকোষের ডিএনএর আকার বৃত্তাকার। আর কোষ জীবের গঠনগত মৌলিক একক মতবাদটি কে প্রদান করেন? জ্যান ব্রাচেট। কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক। কোষ নামকরণ করেন রবার্ট হুক। প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। রচয়িতা হলো ক্যারোলাস লিনিয়াস। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দা সৃষ্টির সূচনা ঘটে। মধ্যপর্দায় অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর পলিস্যাকারাইড পলিমার দিয়ে গঠিত। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর পলিস্যাকারাইড পলিমার দিয়ে গঠিত। দুটি পাশাপাশি কোষের প্রাচীরে কূপ এলাকা সূক্ষ্ম ছিদ্র নলাকার সাইটোপ্লাজমিক যৌগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা বলে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75% লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। স্যান্ডউইচ মডেল এটি সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল। ড্যানিয়েল ও ডাবসন। একক পর্দা হাইপোথ্যালামাস। রবার্টসন স্যান্ডউইচ মডেল এটি প্রথম সুনির্দিষ্ট মডেল। স্তরবিশিষ্ট মডেল ফ্লুইড মোজাইক মডেল, আইসবার্গ মডেল ও সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো সিঙ্গার ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গাঠনিক উপাদান লিপিড বাইলেয়ার, 2 স্তর বিশিষ্ট মেমব্রেন প্রোটিন। কোষ ঝিল্লি 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল, প্রোটোপ্লাজম। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। সায়েন্টিফিক শব্দটি ব্যবহার করেন পানিকে ফ্লুইড এবং লাইফ বলা হয়। কোন মেমব্রেন দ্বারা উদ্ভিদ কোষের গহ্বর আবৃত থাকে? অ্যামাইলোপ্লাস্ট না টোনোপ্লাস্ট। ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড শব্দটি কী হিসেবে ব্যবহৃত? লিপিডের লিকুইড ফর্ম। উদ্ভিদ কোষ প্রাচীরে ফ্যাগমোপ্লাস্ট ও প্যাকটিন জাতীয় বেসিকলস মিলিতভাবে কী তৈরি করে? মধ্যপর্দা তৈরি করে। ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কাইটিন। কোষ প্রাচীর সম্পর্কে নিচের কোনটি সঠিক? কোষ প্রাচীর কোষের আয়ন ও পুষ্টি প্রভাব নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক নয়? প্লাজমা মেমব্রেন সব ধরনের অণুর জন্য অবৈধ। প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটি? প্রোটিন ও লিপিড। উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? প্রাথমিক প্রাচীরের উপাদান হলো হেমিসেলুলোজ। সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে সেলুলোজ। তারপরে হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক হলো মাইসিলিন। ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠন উপাদান? সেল মেমব্রেন। কোনটি কোষের বজ্র পদার্থ? সবগুলো। একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর রয়েছে? 3টি। স্যান্ডউইচ মডেল কোনটি? দ্বিস্তর বিশিষ্ট মডেল। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড থাকে? প্রায় 75 ভাগ। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়। সাইটোপ্লাজমিক। প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন।
পাশাপাশি অবস্থিত কোষ সমূহ নিম্নোক্ত কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? প্লাজমোডেসমাটা। প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেলকে প্রবর্তক করেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজের ফসফোরিলেশন, স্নেহজাতীয় পদার্থের বিপাক। গোলজি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, প্যাকেজিং কন্ট্রোল, ডিকটাইসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া, কোষের ট্রাফিক পুলিশ। লাইসোজোম ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করে কোষ বিভাজন করে কোষ প্লেট তৈরি করা, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা। লাইসোজোম আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াট বা হাইড্রোলাইটিক এনজাইম আধার। আর ফ্যাগোসাইটোসিস ওপিনোসাইটোসিস করে স্বগ্রাস অটোফেগি প্রক্রিয়ার সাথে জড়িত। এতে এন্ডোজেন রেটিকুলাম কোষের অন্তঃপরিবহন তন্ত্র অন্তঃপ্লাজমীয় জালিকা লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে। রাইবোজোম ও গ্লাইকোজোমের ধারক। কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সাহায্য করে। নিজস্ব আরএনএ ডিএনএ উৎপাদন করে। শুক্রাণু ও ডিম্বাণু গঠন সহায়তা করে। সেন্টিউল সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেলার সৃষ্টি করে। শুক্রাণু ল্যাজ গঠন করে। শুক্রাণু অ্যাক্রোজোম গঠন করে। গোলজি বডি ল্যাজ গঠন করে সেন্টিউল। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গোলজি বডি শর্করা উৎপাদন খাদ্যের কারখানা হলো ক্লোরোপ্লাস্ট। কোষীয় কক্ষাল, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, পারঅক্সিজোম। এতে ক্যাটালাইজ এনজাইম থাকে যা পারঅক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেনে পরিণত করে। গ্লাইকো অক্সিজেন অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ভূমিকা পালন করে। বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া গ্লাই অক্সিজেন ভূমিকা পালন করে। কোষ গহ্বর, প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টোনোপ্লাস্ট বলে। এটি কোষরস ও বজ্র পদার্থ ধারণ করে ও পিএইচ পানির চাপ রক্ষা করে। কোষের ট্রাফিক পুলিশ কোনটি? গোলজি বডি। উদ্ভিদের লাইসোজোমের ঝিল্লিকে বিদীর্ণকারী বস্তুকে কি বলে? লেবিলাইজার। মাইক্রোসোম আবিষ্কার ও নামকরণ করেন কোন বিজ্ঞানীর? নাই আলবার্ট ক্লট এবং জর্জ ফ্রান্স রাইবোজোম আবিষ্কার করেন। উদ্ভিদ কোষের কোন প্রক্রিয়াতে মাইক্রোফিলামেন্টের সাহায্য করে? কোষ সংকোচন ও চলাচল। লাইসোজোমের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। উদ্ভিদ কোষের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের উদাহরণ কোনটি? ক্যারাটিন। উদ্ভিদ কোষের পারঅক্সিসোমের কাজ কোনটি? পারঅক্সাইড বাঙ্গন। নিম্নের কোনটি গোলজি বডির কাজ নয়? গোলজি বডির রাইবোজোম তৈরি করা। লই যাইতেছি। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে? অ্যামাইলোপ্লাস্ট। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়? এগুলো সালোক সংশ্লেষণের স্থান। কোন অঙ্গাণুটি অটোফেগের সাথে জড়িত? লাইসোজোম। প্রাণী কোষের কোন অঙ্গাণুটি ডিএনএ থাকে না? লাইসোজোম। ফুল ও ফলকে রঙিন করে প্লাস্টিক। প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমের অজৈব রাসায়নিক উপাদান হলো পানি। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? সাইটোপ্লাজম। 80S রাইবোজোম অধিকারী হলো অ্যাসপারগেস। কতকগুলো থাইলাকয়েড একসাথে একটির উপর আরেকটি সজ্জিত হয় কি স্তূপ করে? গানা। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হলো গোলজি বডি। উদ্ভিদ কোষের রান্নাঘর হলো ক্লোরোপ্লাস্ট। প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হলো নিউক্লিয়াস। হলুদ বর্ণের প্লাস্টিককে কি বলে? জেন্থোপ্লাস্ট। কেরোটিনোপ্লাস্ট হলো কমলা, জেন্থোপ্লাস্ট হলো হলুদ, ক্লোরোপ্লাস্ট সবুজ, ফিওপ্লাস্ট বাদামি। কোন বিজ্ঞানে সাইটোসিল শব্দটি প্রথম ব্যবহার করেন? HLRD। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মাইক্রোটিউবিউলস।
কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? সাইটোপ্লাজম। কোষের অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে কোনটি? সাইটোপ্লাজম। লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? ক্লোরোপ্লাস্টের ল্যামেলি। তাহলে কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? রাইবোজোম। সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? সর্ববৃহৎ অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দা কোন জাতীয়? ফসফোলিপিড। আদিকোষের রাইবোজোম কোন প্রকৃতির? 70S। কোনটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? লাইসোজোম। অমিশন অ্যান্টিপ্রোটিন তালিকা RNA এর পরিমাণ 70%, 50%। উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু ও বর্ণকণিকার উপস্থিতি পাতার ক্লোরোপ্লাস্ট ও ক্লোরোফিল। ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির অভাবে? অ্যাসিড ক্ষার, লাল, নীল। নিউট্রাল পিএইচ। এটিপি সাইন্থেসিস কোষের কোথায় হয়? এটিপি সাইন্থেসিস এটা মাইটোকন্ড্রিয়া। অক্সিসোম কোন অঙ্গাণুর অংশ? মাইটোকন্ড্রিয়া। কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে? রাইবোজোম। কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। ওই স্যার রান্দা হয়েছে? হ্যাঁ আইতেছি। কোন ধাতব আয়নটি রাইবোজোমের অনুপস্থিত? ফেরিক 2+। যে কোষে সে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে সেটি হলো লাইসোসোম। কোষে মাইক্রোটিউবিউলস এর ব্যাস 10 থেকে 20 মিলিমাইক্রন। জীবদের অকাজ কোষসমূহকে ধ্বংস করে কোনটি? লাইসোসোম। কোষে সাইটোপ্লাজম কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? পানি। টমেটো লাল দায়ী কোনটি? লাইকোপিন। এর নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মাঝখানে থাকে? কোএনজাইম। রাইবোজোমের গঠন হলো প্রোটিন ও RNA। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল এর শতকরা পরিমাণ কত? 75। নিচের কোনটি কৃষ্টি ধারণ করে? মাইটোকন্ড্রিয়া। রাইবোজোমে 50S ও 30S এই দুই সাব ইউনিট একত্রিত হয়ে গঠন করে 70S। কোন অঙ্গাণুটি জীবাণু ধ্বংস অন্তঃকোষীয় বিভাগে সাহায্য করে? লাইসোজোম। থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশ বিদ্যমান? প্লাস্টিডে। খাই আসি। আমি গেলে ওটা না যায় শুনবো।
আমার পানি খাওয়ার বোতল। আমার পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা কত? 4। বিশেষ নাম মাস্টার মলিকিউল নিউক্লিক অ্যাসিড। মাস্টার মলিকিউল প্রকারভেদ 2 ধরনের, যথা ডিএনএ, আরএনএ। নাইট্রোজেন বেশ পিউরিন, এডিনিন, গুয়ানিন। নাইট্রোজেনযুক্ত বেশ পাইরিমিডিন, সাইটোসিন, থাইমিন। পাইরিমিডিন, সাইটোসিন, ইউরোসিল। ডিএনএ থেকে আরএনএ থাকে পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ থাকে রাইবোজ সুগার, আরএনএ থাকে। ডিএনএ হেলিক্সের বেশ 20 অ্যামংস থেকে 2 ন্যানোমিটার। একজোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যামংস থেকে 0.34 ন্যানোমিটার। প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যামংস টু বা 3.4 ন্যানোমিটার। প্রতিটি মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। প্রতিটি ব্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি। ডিএনএ এর আণবিক ওজন 10⁶ 10⁹ হয়ে থাকে। ডিএনএ ডাবল হেলিক্স মডেল। একটি সূত্রে এডিনিন, অপর সূত্রের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে এটি অথবা টিএ, এবং একটি সূত্রের গুয়ানিন, অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন নিয়ে জিসি অথবা সিজি দিয়ে যুক্ত হয়। কাজের সিঁড়ির ধাপ হবে এটি অথবা জি অথবা সি। নাইট্রোজেন বেশটি সবসময় সুগারের প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে এতে গ্লাইকোসাইটিক বন্ধনী এনসি দিয়ে। এক নক্ষত্র 5 থেকে 3 মুখী এবং অন্যটি 3 থেকে 5 কার্বনমুখী অবস্থান থাকে। ডিএনএ এর কাজ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের ভিত্তি হিসেবে কাজ করে। আর কোষে 90% আরএনএতে থাকে সাইটোপ্লাজম, বাকি 10% নিউক্লিয়াসে। ব্যাকটেরিয়া কোষে আরএনএ পাওয়া যায়, সেটা কিছু ভাইরাসেরও উপস্থিতি থাকে প্রধানত উদ্ভিদ ভাইরাস। আরএনএ এর কাজ আরএনএ এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করে। আরএনএ রাইবো নিউক্লিয় প্রোটিন গঠন করে। এমআরএনএ ডিএনএ হতে বার্তা গ্রহণ করে, রাইবোজোম হতে টিআরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি করে। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য ভৌত গঠন। দ্বিসূত্রক পেঁচানো এবং ঘোরানো সিঁড়ির মতো। এক সূত্রক শিকলের ন্যায়। রাসায়নিক গঠন এতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, এতে থাকে রাইবোজ সুগার। নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 15%। নিউক্লিক অ্যাসিডে ফসফরাসের পরিমাণ কত শতাংশ? এটা 10%। নাইট্রোজেন ক্ষারক সমূহ কোন বন্ধনে দিয়ে যুক্ত থাকে? এসি। নাইট্রোজেন ক্ষারকসমূহ কোন বন্ধনে দিয়ে যুক্ত থাকে? নাইট্রোজেন ক্ষারকসমূহ কোন বন্ধনে দিয়ে যুক্ত থাকে? এসি। ডিএনএ আর এর গাঠনিক পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
কোনটি সঠিক? আরএনএ একটি একসূত্রক অণু যার রাইবোজ সুগার কাঠামো আছে। ডিএনএ একটি দ্বিসূত্রক অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে। আরএনএ এবং ডিএনএ উভয় একসূত্রক বিশিষ্ট। আরএনএতে থাইসিন থাকে, ডিএনএতে ইউরাসিন থাকে। আরএনএ এবং ডিএনএ উভয় দ্বিসূত্রক বিশিষ্ট। একটি বৃহদাকার অণু সংগ্রহ করে সেটিকে বাংলায় তাতে ইউরাসিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। উক্ত অণুটি সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটি সাধারণত ডাবল হেলিক্স আকারে থাকে। কোন অণুতে হেয়ারপিন লুপ আছে। আরএনএ ডিএনএ আরএনএ স্থিত পেন্টোজের পার্থক্য নিয়ন্ত্রণকারী কার্বনের অবস্থান হলো 2। জীবকোষ সর্বাপেক্ষা বড় অণুর ধরন কি? নিউক্লিক অ্যাসিড। পুনরাবৃত্তির একক কোনটি? পুনরাবৃত্তির একক কোনটি? নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেনের অনুপস্থিত থাকে প্রথম দ্বিতীয় কার্বনে। ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য 3.4। ডিএনএ অণুর প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? 25টি। নিউক্লিওসাইডের উপাদান হলো নাইট্রোজেন গঠিত ক্ষার পেন্টোজ সুগার ফসফেট। নাইট্রোজেন গঠিত ক্ষার পেন্টোজ সুগার। ডিএনএ অণু কত প্রকার নিউক্লিওটাইডের বিন্যাস দ্বারা গঠিত? 4। অ্যান্টিকোডন পাওয়া যায় কোথায়? টিআরএনএ। থাইমিন একটি পাইরিমিডিন ক্ষারক। ডিএনএ ডাবল হেলিক্সের বেশ 2 ন্যানোমিটার। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? ডিএনএ। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারে কত নং কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়? এ। মাইনর আরএনএ কি হিসাবে কাজ করে? এনজাইম। ডিএনএ এর একক কোনটি? ডিএনএ এর একক কোনটি? নিউক্লিওটাইড। আরএনএ এর কাজ কোনটি? রাইবোসোম গঠন করা। পিউরিন গ্রুপের নাইট্রোজেন জাতীয় ক্ষারক। অ্যাডেনিন ও গুয়ানিন। কোনটি সঠিক? সি। A=T, C=G। নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত? অজৈব ফসফেট। কোষের রাইবোসোমের সংখ্যা কোনটির উপর নির্ভর করে? আরএনএ। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। ডিএনএ রেপ্লিকেশন ডাবল হেলিক্সের পৃথকীকরণ সম্পূর্ণ স্ট্যান্ড তৈরি। ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। রেপ্লিকেশন ধাপ। ট্রান্সক্রিপশন ধাপ। সূচনা, স্ট্যান্ড বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। ডিএনএ থেকে রেপ্লিকেশন এনজাইমের সহায়তায় রেপ্লিকেশন ডিএনএতে পরিণত হয়। ডিএনএ থেকে এমআরএনএতে পরিণত হয় ট্রান্সক্রিপশনের দ্বারা। ট্রান্সক্রিপশন থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন দ্বারা। রেপ্লিকেশন একটি ডিএনএ সাস। ট্রান্সক্রিপশন ডিএনএ সাস। ট্রান্সলেশন এমআরএনএ। ডিএটিপি, জিটিপি, ডিটিটিপি এবং ডিসিটিপি আরএনএ পলিমারেজ। টিআরএনএ ইনিশিয়েটর টিআরএনএ। রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ। সহযোগী প্রোটিন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রাইবোসোম। হেলিকেজ, প্রাইমেজ, এসএসবিপি, এপিগাইরেজ, টোপো আইসোমারেজ, অ্যামিনো অ্যাসিড। টিআরএনএ সিনেনটেস। আরএনএ প্রতিলিপনে কোন এনজাইম অংশগ্রহণ করে না? লাইপেজ। আরএনএ থেকে ডিএনএ তৈরির কৌশলকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন শুরু করার কোডন হলো ইউজি। কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ হয়? উকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করা। পরিবেশীয় কোন উপাদানটি ডিএনএতে ক্ষত তৈরি করে? ইউবির সবগুলো।
ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ হেলিকেজ এর কাজ কোনটি? ডিএনএ হেলিকেজ এর কাজ কোনটি? ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খোলা। প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন শুরু হয় তাকে কি বলে? তাহলে একজন আছে। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সিস্টেম পরিমার্জন ধাপে সংখ্যা কয়টি? 3টি। প্রি এমআরএনএ এর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে বলা হয় পলি এ। টিআরএনএ 3 প্রান্তের অ্যামিনো অ্যাসিড সাইটের বেশ এসিসি। নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? রাইবোসোম প্লাস এমআরএনএ প্লাস টিআরএনএ। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় ফ্লুজেন অ্যান্ড স্টেইন। একটি এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে নিম্নের কোনটি ঘটতে পারে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যক এনজাইম কোনটি? পলিমারেজ অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয়। ডিএনএ রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেয় কোনটি? হেলিকেজ। ডিএনএ অনুলিপনের ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলা হয়? ওকাজাকি অংশ। জেনেটিক জিন ও জেনেটিক কোড। জিন মানব জিনোমের মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ অংশগ্রহণ করে, বাকি 98 জিন নিষ্ক্রিয় থাকে। এদেরকে জাঙ্ক ডিএনএ বলে। মানব জিনোমের সাথে শিম্পাঞ্জি জিনোমের 98 ভাগ এবং গরিলা জিনোমের 97 ভাগ মিল রয়েছে। ভারতীয় বিজ্ঞানী হান আর কোহরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করে 1969 সালে নোবেল পুরস্কার পান। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। সূচনার কোড ইউজি সমাপ্তির কোডন, নিউক্লিওসাইড কোডন এবং টার্মিনেশন কোড ইউএজি ইউজিএ। জেনেটিক কোড বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি অপেরণ আদি কোষে জিন প্রকাশের ইউনিট। লিথাল জিন যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথাল বলে। গাঠনিক জিন প্রোমোটার জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিনকে একত্রে বলা হয় অপেরণ। মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটি? কানের লোম। কোনটি ননসেন ইউএএ। প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনী কোড বলা হয়? ইউএজি। পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোড কোনটি? ইউজিএ। কোনটিকে স্টার্ট কোডন বলা হয়? ইউএজি। কোনটি গ্লাইসিন নির্দেশিত কোডন নয়? ইউএএ। কোন অ্যামিনো অ্যাসিড নিচের কোনটি নয়? ইউজিএ। স্টপ করুন। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে? বেলিন। জীবনের ভাষা বলা হয় কোনটিকে? প্রোটিন। কোনটি সঠিক জেনেটিক কোডন? বি। কোষ প্রাচীর আবিষ্কার ও নামকরণ করেন রবার্ট হুক। দুটি কোষ পাশাপাশি থাকে কি বলে? পিট জোড়। পাশাপাশি কোষপ্রাচীর সূক্ষ্ম ছিদ্রগত সাইটোপ্লাজম সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? প্লাজমোডেসমাটা। পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? রাইবোসোম। কোনটি আদিকোষে রাইবোসোমের উপ-একক? 50S+30S। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? গোলজি বডি। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শক্তি উৎপাদন। কোষের কোন অঙ্গাণুটি এটিপি সিনথেসিস করে? মাইটোকন্ড্রিয়া। ক্যাবস চক্রে কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতির বেল আকৃতির শক্তি রূপান্তরের সাথে জড়িত কোন অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট।
কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটি? সেন্টিউল। কোষগহ্বরের অভ্যন্তরীণ জলীয় দ্রবণকে কী বলে? টোনোপ্লাজম। কোষগহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কী বলে? টোনোপ্লাস্ট। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটি? নিউক্লিয়াস। ডিএনএ এর মনোমারকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আরএনএতে থাইমিনের পরিবর্তে নিচে কোনটি বিদ্যমান থাকবে? ইউরাসিল। ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? লাইগেজ। নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? এইচআইভি। নিচের রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে যে কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? এইচআইভি। ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে? ট্রান্সক্রিপশন। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? মেথিওনিন। সমাপ্তি কোডন স্টপ অফ কোড কোনটি? স্টপ কোডন কোনটি? ইউএএ। কোন কোডটির অ্যামিনো অ্যাসিড টিআরএনএ? ইউএএ। ডিএনএ এর কার্যকরী একককে কী বলে? সিস্ট্রন। কোনটি ইউক্যারিওটের বৈশিষ্ট্য নয়? সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম থাকে রাইবোসোমে। মানুষের মোটর নিউরন কোষ প্রায় কত মিটার লম্বা? আমাদের সবচেয়ে ছোট কোষ হলো মোটর নিউরন, যার দৈর্ঘ্য হলো 1.37 মিটার। কোনটি প্রাণী কোষে অনুপস্থিত? সবগুলো। ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? কাইটিন। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন ও ব্যাকটেরিয়া হচ্ছে পলিস্যাকারাইড। মাইটোটিক বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্যায়ে সূচনা হয়? টেলোফেজ। সেকেন্ডারি প্রাচীর এর স্তর কয়টি? 3টি। পাতা জাকি কোষের প্রোটোপ্লাজম কোন ধরনের আবির্ভাব ঘটে? একমুখী। কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? এনজাইম। বহুমুখী আবর্তন কোথায় পরিলক্ষিত হয়? ট্রান্সক্যান্টিয়া। কোনটির বাসকে মাইক্রোভিলাই বলা হয়? কোষঝিল্লি। নিচের কোন দুটিকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়? গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড। কোষঝিল্লিতে কত ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে? 3 ধরনের। কোষঝিল্লির গঠন সম্পর্কিত সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল কোনটি? স্যান্ডউইচ মডেল। কোনটি অন্তঃকোষীয় পরিপাক ঘটায়? লাইসোসোম। নিচের কোনটি নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে? মাইটোকন্ড্রিয়া। অক্সিজোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া। ডিম্বাণু ও শুক্রাণু গঠনে কোনটি অংশগ্রহণ করে? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ভাঁজকে বলে? ক্রিস্টি। স্টেবিলাইজার ও লেবিলাইজার নিম্নের কোনটির অংশ? লাইসোসোম। চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিককে কি বলে? লিউকোপ্লাস্ট। গোলাপ ফুলের পাপড়িতে কোন ধরনের প্লাস্টিক থাকে? ক্রোমোপ্লাস্ট। শর্করা জাতীয় শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি কোনটির কাজ? লিউকোপ্লাস্ট। থাইলাক এর থাকে নিচের কোন অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্ট। গ্রানাম থাকে নিচের কোন অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্ট। শুক্রাণুর লেজ গঠন করে কোনটি? সেন্টিউল। কোনটি পিউরিন ব্যাস? অ্যাডেনিন। সেন্টিউলের প্রাচীর কতটি ক্রয়ীয় অনুলিপিকে দ্বারা নির্মিত? 3টি। নিচের কোন উৎসেচক H2O2 কে অক্সিজেন ও পানিতে রূপান্তরিত করে? ক্যাটালেস। কোষরস ধারণ করে নিচের কোনটির কাজ? কোষগহ্বর নিউক্লিয়াস মুক্ত কোন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে না? এটিপি তৈরি। নিউক্লিয়াস মূলত এটিপি তৈরিতে অংশগ্রহণ করে না। নিউক্লিয়াস থাকে না কোনটিতে? সবকটিতে। অণুচক্রের ক্ষেত্রে থাকে না সিপ কোষ, পরিণত লোহিত রক্তকণিকা। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষের নাম সিনোসাইট। শুক্রাণুর কত % নিউক্লিয়াস? 90%। নিউক্লিয়াস ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে তাকে কি বলে? গৌণকুঞ্চন। রঞ্জিত ক্রোমোজোমের অরঞ্জিত অংশের নাম? সেন্ট্রোমিয়ার। গম গাছে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 42টি। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কত ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের প্রোটিন থাকে। মেটাসেন্ট্রিক বি আকৃতির অ্যানাফেজ পর্যায়ে মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম এর আকৃতি কেমন? এল আকৃতির। ডিফারেন্ট আছে। গিনিপিগ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 64।
পলিমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোনটিতে? পেঁয়াজ। কোষ বিভাজনে কোন উপাদান ক্রোমোমিয়ার স্পষ্ট দেখা যায়? প্যাকাইটিন। উদ্ভিদে সাধারণত কোন ধরনের ক্রোমোজোম থাকে না? প্রাকেন্দ্রিক। প্রতিটি নিউক্লিওটাইড গঠিত হয় কি নিয়ে? নিউক্লিওসাইড ও ফসফেট। নিচের কোনটিকে মাস্টার মলিকিউল বলা হয়? নিউক্লিক অ্যাসিড। কোনটি বার্তাবহ আরএনএ? এমআরএনএ। আরএনএতে কয়টি বেশ নিয়ে অ্যান্টিকোডন সৃষ্টি হয়? 3টি। এটি গঠন ও কাজের ভিত্তিতে আরএনএকে কত ভাগে ভাগ করা হয়েছে? 5। নিচের কোনটি ডিএনএ অনুলিপনের এনজাইম নয়? লাইগেজ। ডিএনএ অনুলিপনের জন্য কোন এনজাইম অত্যাবশ্যক? ডিএনএ পলিমারেজ। ডিএনএ অনুলিপন হয় কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল। জিন এর ট্রান্সলেশনকৃত অংশকে কি বলে? এক্সোনস। জিন রিকম্বিনেশনের এককে কি বলে? রেকন। এখন লাইসোজোম কোনটি দ্বারা প্যাকেজিং হয়? গোলজি বডি। নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব? ইকোলি। রাইবোজোমের কাজ নয় কোনটি? কার্বোহাইড্রেট বিপাক কোনটিতে? এতে কোয়ান্টোসোম পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট। নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠনগত প্রকার ভেদ নয়? ভ্যাকুওল। কোনটিকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নয়? অ্যাক্টিন। প্লাজমা ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? লিপিড। বীজের লিপিড সঞ্চয়ী কোষের যে অঙ্গাণুটি দেখা যায় গ্লাইওক্সিসোম। কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের কাজ কোনটি? আরএন এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। নিচের কোনটি বংশগতির ক্ষেত্রে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে হেটারোক্রোমাটিন? নিউক্লিওটাইডের ভান্ডার কোনটি? নিউক্লিওলাস। ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হেলিকেজ। এটিসি যদি ডিএনএর অনুক্রম হয় তাহলে উৎপন্ন এমআরএনএর অনুক্রম ইউএজি। রেটিকুলাম বেশি পাওয়া যায় কোথায়? উপরের সবগুলো। ভাইরাস অণুজীববিদ্যা মাইক্রোবায়োলজি। ভাইরাসের আবিষ্কার ভাইরোলজি। জনক স্ট্যানলি। ভাইরাসের গঠন নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ প্লাস প্রোটিন। ভাইরাসের প্রোটিন বলে ক্যাপসিড। দণ্ডাকার এটিএম, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস ও মাম্পস ভাইরাস। গোলাকার পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এইচআইভি, গণখাদ্য, পাউরুটি আকার, হার্পিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ব্যাংকাতি আকার, TB246 ভাইরাস, ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিলিন্ডাকেল সূত্রাকার, ইবোলা ভাইরাস বা মোটরের স্টিক ভাইরাস। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাস দুই প্রকার ডিএনএ ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 ভাইরাস, TIV, এডিনো হার্পিস সিমপ্লেক্স, ভেরিওলা প্রভৃতি গোত্রের ভাইরাস এবং ভাইরাসের ডিএনএ এক সূত্র। বহিস্থ আবরণহীন ভাইরাস MVT2 ভাইরাস, বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, এইচআইভি, নিপো ভাইরাস সমূহ। উদ্ভিদ ভাইরাস TMB, বিন, এলো প্রাণী ভাইরাস TIV, ভ্যাকসিনিয়া, হাম, পোলিও, নোভেল করোনা, ব্যাকটেরিয়া ফার্স্ট TB246 ভাইরাস, সায়ানোব্যাকটেরিয়া, LPP1, LPP2 সাব ভাইরাল সত্তা। বিরেডস হলো সংক্রামক আরএনএ বিরিয়ন নিউক্লিক অ্যাসিড ও একই অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণাকে বিরিয়ন বলে। নিউক্লিক অ্যাসিড সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস প্রিয়ন্স। সংক্রামক প্রোটিন ট্রাইবিল হলো প্রিয়ন্স। ভাইরাসের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? দিমিত্রি আইভানোভস্কি। সাইনোভাস এর উদাহরণ কোনটি? LPP। লিপো ভাইরাস নয় কোনটি? TMB ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়? ভাইরাসের বিভাগে এনজাইম থাকে না, তবে জেনেটিক উপাদান থাকে। কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়?
হারপিস অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম ভাইরাস। ইমার্জিং ভাইরাস কোনটি? ইমার্জিং ভাইরাস কোনটি? সবকটি। সংক্রমক ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিক অ্যাসিড। প্রিয়ন কি? প্রিয়ন কি কি আমিষ প্রাণীদের টুবাকু মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? আবার কি বলে? ক্যাপসিড। কোন ভাইরাসটি বহিস্থ আবরণযুক্ত নয়? আবরণযুক্ত নয়। টিএমভি ভিরেরস কি? এক সূত্রক সংক্রামক। আরএনএ ব্যাকটেরিওফাজ এক প্রকার ডিএল ভাইরাস। বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটি? ভাইরাস? কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ? টিটু ভাইরাস। প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয়? ক্যাপসিড। সার্স ইবোলা নোবেল করোনা কি ধরনের ভাইরাস? বাস ইমার্জিং। তামাক গাছের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস এবং টিএমভি হিসেবে উল্লেখ করেন মার্টিনাস পিজারিনস্ক। নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড নিয়ে গঠিত সংক্রামক ভাইরাস কি বলে? বিরিজন। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। কোনটি নগ্ন ভাইরাস? ভিরিয়ড। নিচের কোনটি আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস হলো এইচআইভি। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস বি। তো ভাইরাসের গঠন অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। লাইটিক চক্র T2 T4 T4 T6 ইথেন ঘটে লাইসোজেনিক চক্র ল্যামডা ফাস P1 ফাস ও M13 ফাস ইত্যাদিতে ঘটে। নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএকে একটি জায়গা কেটে ফেলে। ইন্টিগ্রেস এনজাইম কাটা স্থানে ফাস ডিএনএকে সংযুক্ত করে। ইকোলি এবং ফাস সংযুক্ত ডিএনএকে বলা হয় প্রোফাস। খুবই গুরুত্বপূর্ণ। লাইটিক চক্র। এই চক্রে ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটে এবং ব্যাকটেরিয়া কোষের বিতরণ ঘটে থাকে। এই চক্রে ফাস ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএ অণুটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সাথে যুক্ত হয় এবং একত্রিত হয়ে রেপ্লিকেট তৈরি করে। পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। পূর্ণাঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। টি সিরিজযুক্ত ফাজে লাইটিক চক্র দেখা যায়। ল্যামডা সিরিজযুক্ত ফাজে লাইসোজেনিক চক্র দেখা যায়। লাইটিক চক্র একবার সম্পূর্ণ হলে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়। লাইসোজেনিক চক্র একবার সম্পূর্ণ হলে মাত্র দুটি ভাইরাসের জিনোমযুক্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এ চক্র ভাইরাসের সংখ্যার বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত। এ চক্র ভাইরাসের ডিএনএ সংখ্যার বৃদ্ধি দিয়ে পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত। প্রোফাজ গঠিত হয় না। আক্রমণের প্রকৃতি তীব্র ও ভিরুলেন্ট। পোষক কোষের মৃত্যু ঘটে না, তাই আক্রমণ মৃদু বা টেম্পারেট। তো বন্ধুরা, আজকে কথা বলবো না, আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।